তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনিতে 6.5 কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিনের তোলা এই অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন স্বয়ং তথ্য উপদেষ্টা। গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি তুলে ধরেন পুরো ঘটনা। তার দাবি এটি ছিল তাকে ফাঁসানোর একটি ষড়যন্ত্র। মাহফুজ আলম জানান, এক ব্যক্তি বিটিভির একটি টেন্ডার বিনিময়ে লাভের অংশ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তিনি সেটি সাথে সাথেই প্রত্যাখ্যান করেন, কারণ রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সেই টেন্ডারটিও স্থগিত হয়। তিনি আরও দাবি করেন, ষড়যন্ত্রকারীরা সেই কথোপকথনের রেকর্ড একজন সাংবাদিককে পাঠায়, কিন্তু পুরো বিষয়টি জানার পর সেই সাংবাদিক আর রেকর্ডটি প্রকাশ করেনি। মাহফুজ আলমের অভিযোগ, অনেকের লেজ কাটা যাচ্ছে বলেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং এর পিছনে বিভিন্ন দলের মহারথীরা জড়িত। তথ্য উপদেষ্টার দাবি, গত 12 মাসে তার শত্রুরাও কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তার মতে গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ থাকা দরকার আমাদের।